আমরা আমাদের জীবনের কত মূল্যবান সময়, কত রাত শুধু এই চিন্তায় পার করে দেই যে মানুষ আমাকে নিয়ে কি ভাবলো বা সমাজ কিভাবে নিল। মনে হয় সমাজ বা আশেপাশের মানুষরা যেন আমাদের জীবনের একটা অলিখিত বিচারক। আর আমরা সারাক্ষণ চেষ্টা করে চলি তাদের সেই কাল্পনিক এজলাসে নিজেদের নির্দোষ এবং নিখুঁত প্রমাণ করতে। মূলত এই লোক দেখানোর চেষ্টার কারণে আমরা আমাদের নিজস্ব ইচ্ছা, স্বপ্ন আর আনন্দকে তিলে তিলে বিসর্জন দিয়ে দেই। কিন্তু আমরা কখনো কি এই সমীকরণের নির্মম সত্যটি গভীরভাবে ভেবে দেখেছি? বাস্তবতা হলো এই পৃথিবীর প্রতিটি মানুষ তার নিজের জীবনের জটিলতা, অভাব, দায়িত্ব আর মানসিক টানপূরণের সামলাতেই আসলে মানুষের নিজের জীবনে এত সমস্যা যে আপনাকে নিয়ে গভীরভাবে ভাবার মতো উদ্বৃত্ত সময় বা মানসিক শক্তি কারোরই নেই। আপনি কোনো বড় ভুল করে বসলে হয়তো মানুষ আপনাকে নিয়ে ৫ মিনিট আলোচনা করবে বা একটু হাসাহাসি করবে, কিন্তু ঠিক ৬ মিনিটের মাথায় তারা আবার তাদের নিজের ডাল ভাতের চিন্তায় মগ্ন হয়ে যাবে। আবার একইভাবে আপনি যখন কোনো বিশাল সাফল্য অর্জন করবেন, তখনও মানুষ হয়তো আপনাকে ৫ মিনিটের জন্য অভিনন্দন জানাবে বা তালি দেবে, কিন্তু এর পরপরই তারা আবার তাদের নিজস্ব অপ্রাপ্তি আর দুঃখের সাগরে ডুব দেবে। যে মানুষের মনোযোগের মেয়াদ বড়জোর ৫ মিনিট, তাদের ক্ষণস্থায়ী মতামত বা সমালোচনার উপর ভিত্তি করে কেন আপনি আপনার গোটা জীবনের সিদ্ধান্তগুলোকে আটকে রাখছেন? অন্যের ভালো লাগা মন্দ লাগার ছাঁচে নিজের জীবনকে সাজানো মানে হলো নিজের অস্তিত্বের চরম অবমাননা করা। মানুষ কি বলবে, এই ভয়টি আসলে একটি মরীচিকা ছাড়া আর কিছুই নয়। আজ থেকেই অন্যের মতামতের এই অদৃশ্য শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসুন। নিজের মতো করে নিজের শর্তে বাঁচতে শিখুন। আপনার ভুলগুলো আপনার নিজস্ব শিক্ষা, আর আপনার সাফল্যগুলো আপনার কঠোর পরিশ্রমের ফসল। এখানে অন্য কারো অংশীদারিত্ব নেই। মনে রাখবেন, এই জীবনটি সম্পূর্ণ আপনার। এর প্রতিটি আনন্দ, প্রতিটি বেদনার দায়ও শুধু আপনারই। তাই অন্যের সস্তার প্রশংসার মোহ বা সাময়িক সমালোচনার ভয় ছেড়ে নিজের ভেতরের কণ্ঠস্বরটি শুনতে চেষ্টা করুন। নিজের লক্ষ্য এবং স্বপ্নের প্রতি সৎ থাকুন। এমনভাবে বাঁচুন যেন জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আক্ষেপ না থাকে। আপনার জীবন, সিদ্ধান্তই হোক একান্তই আপনার।